হ্যালো ভিউয়ার্স, গত ক্লাসে আমরা স্মার্ট আর্টের কাজ শিখেছি। আজকে আমরা আরেকটি নতুন চমৎকার ক্লাস দেখব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে আশা করি। আমাদের অনলাইন ফেসবুক পেজ এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ইনসার্ট মেনুর 11তম ক্লাস। তো চলো বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কি কি শিখব তা দেখে নাও। চার্ট দিয়ে শ্রেণীবিভাগ তৈরি এবং নতুন তথ্য যুক্ত করা এবং ডিজাইন পরিবর্তন করা। তো আমরা এখানে অনেকগুলো চার্ট দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের। আমরা এখান থেকে এই চার্টগুলো কীভাবে তৈরি করতে হয় আমরা সেটা শিখব। তো ইনসার্ট মেনুতে আমরা ক্লিক করব। এজন্য ইনসার্ট মেনু থেকে আমরা চলে যাব চার্টে। তোমরা দেখতে পাচ্ছ চার্ট, এখানে আমরা অনেকগুলো চার্ট দেখতে পাচ্ছ তোমরা কলাম, লাইন, পাই, বার, বিভিন্ন ধরনের চার্ট তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এখান থেকে পাই থেকে 3D পাইটা সিলেক্ট করলাম, বা নর্মাল পাইও সিলেক্ট করলে হয়। 3Dটা একটু সুন্দর দেখা যায়, এজন্য আমরা 3D নিলাম। তো এখানে আমরা একটি এক্সেলের শিট দেখতে পাচ্ছি। এখানে আমরা লিখব, এখানে যা লিখব সেটাই আমাদের পাই চার্টে দেখা যাবে। তো আমরা এখানে প্রথমে নেম লিখলাম, দ্বিতীয় ঘরে আমরা ওয়েট লিখব, মানে ওজন। আমরা মানুষের ওজনগুলো হিসেব করব পাই চার্টের মাধ্যমে। তো প্রথম ঘরে আমরা লিখতেছি, দেখো কিছু নাম লিখব, আশা করি তোমরা বুঝতে পারতেছ। অক্সিজেন, এখানে কিছু কেমিক্যালের নাম বা রাসায়নিক পদার্থের নাম লিখতেছি। ওজন 15 কেজি বা পার্সেন্টেজ, যেটা তোমরা লিখতে পারো, লেখার দরকার হবে সেটা লিখবে। তারপরে দ্বিতীয়টা লিখতেছি ম্যাগনেসিয়াম, লিখলাম 25 এবং তৃতীয় ঘরে লিখতেছি, তোমরা পাশাপাশি নিচে দেখতে পাচ্ছ পাই চার্টটা কিন্তু পরিবর্তন হচ্ছে। কার্বন, এরপরে 45 লিখলাম, এবং চতুর্থ ঘরে আমরা পটাশিয়াম লিখতেছি, দেখো পটাশিয়াম, এবং এর ওজন দিলাম বা ওয়েট দিলাম 15। তো এটা আমরা লেখার পরে কি করব, এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলাম। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছ প্রত্যেকটার কিন্তু কালার চার্ট বা পাই চার্টের মাধ্যমে দেখা যাচ্ছে। এই পাই চার্টটিকে আমরা দেখো কি করব, বিভিন্ন ডিজাইন ইচ্ছা করলে আমরা পাই চার্ট থেকে এখানে স্টাইলগুলো নিতে পারি ডিজাইনটি সহকারে। তো আমরা এই ডিজাইনটি নেব, আশা করি তোমরা বিভিন্ন তোমাদের পছন্দ মতো চয়েস করে নেবে। আমরা এই ডিজাইনটি সিলেক্ট করে নিচ্ছি। দেখো এখানে অনেকগুলো ডিজাইন কিন্তু রয়েছে। আমরা এই পার্সেন্টেজের ডিজাইনটা নিলাম। এখানে দেখো ডান পাশে অক্সিজেন, ম্যাগনেসিয়াম, কার্বন এগুলো দেখা যাচ্ছে কালার আকারে। তো আমরা এখানে কালার, বিভিন্ন কালার চেঞ্জ ইচ্ছা করলে আমরা করতে পারি। দেখো অনেক সুন্দর সুন্দর কালার এখানে দেখা যাচ্ছে, দেখো তোমরা। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কালার নেব, যার যেটা কালার চয়েস হয় বা ভালো লাগে তোমাদের। তো আমি এখান থেকে এই কালারটি দেখো নিতেছি, 3 নম্বরের কালার 3। তো আমরা এইভাবে একটা পাই চার্টের কালার ইচ্ছা করলে সিলেক্ট করতে পারি। এবার আমরা অন্যভাবে কালার ইচ্ছা করলে আমরা নিতে পারি। তো এই জন্য আমরা শেপ ফিল থেকে প্রথমে এই পাই চার্টটাকে সিলেক্ট করব, যেই অংশটা কালার করব, তারপর শেপ ফিলে যাব ফরম্যাট থেকে। শেপ ফিলের দেখো রেড কালার নিচ্ছে, এটাকে আবার সিলেক্ট করলাম, এই অংশটুকু 25%। শেপ ফিলে গেলাম, এটাকে আমি একটু হালকা সবুজ দিলাম, আরেকটি 15% সিলেক্ট করলাম। আবার শেপ ফিল থেকে ব্ল্যাক নিলাম এবং 15%টা সিলেক্ট করলাম, হোয়াইট সিলেক্ট করলাম। তো এইভাবে আমরা কালারটা আমরা সিলেক্ট করতে পারি। এবার আমরা এডিট ডাটা, আমাদের আরেকটা ডাটা যদি দরকার হয় যোগ করা অথবা ক্যান্সেল করা, সেজন্য আমরা কোথায় যাব, ডিজাইন থেকে এডিট ডাটা। দেখো আমাদের সেই চার্টটা কিন্তু এসে পড়েছে। আমরা এখান থেকে পটাশিয়ামটা বাদ দিয়ে দিলাম, মনে করো এটা আমার লাগবে না, এটা আমি কি করব, ডিলিট করব। তাহলে এটাকে সিলেক্ট করব, করে ডিলেটে চাপ দিলেই ডিলেট হয়ে যাবে। তো দেখো আমাদের কিন্তু আবার কন্ট্রোল জেটে দিলে আবার চলে আসলো। তো আমরা এভাবে ইচ্ছা করলে বিভিন্ন পাই চার্ট এডিট করতে পারি, বা আমাদের প্রয়োজন মতো নতুন কিছু লিখতেও পারি বা ডিলেটও করতে পারি। তো আশা করি তোমরা পাই চার্ট কীভাবে এডিট করতে হয় এটা বুঝতে পেরেছ। তো এখানে দেখো যদি আমি 26 দিই, দেখো এখানে কিন্তু 26 নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে যদি আমি 15কে যদি 10 দিই, দেখো এখানে এটা 10 কিন্তু নিচ্ছে না। বলো তো কেন? কারণ হচ্ছে এখানে পাই চার্ট হচ্ছে 100%।
তো আমি যদি 101 দিই তাহলে কিন্তু পাই চার্ট নেবে না, পাই চার্ট তার মতো করে সাজিয়ে নেবে। এজন্য 10টা নেয় নাই, কিন্তু 11 নেয় না, 11 লেখার পরেও নেয় নাই। এখানে দেখো যদি আমি 25 দিই, তারপরে এখানে দেখো 25 কিন্তু নেয় নাই, নিছে। তার মানে সে বেশি নিতে পারবে না, এই জন্য সে তার মতো করে তখন সাজিয়ে নেবে। এই জন্য আমরা খেয়াল রাখবো 100% যাতে হয়, একটা পাই চার্টে অবশ্যই 100% বেশি যাতে না হয়, ফিগারগুলো টোটাল যোগ করলে যাতে 100% হয়। তো আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেখো এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ, আমরা এই পাই চার্টটাকে ইচ্ছে করলে এই তথ্যটি আমরা বারে লিখতে পারি, হ্যাঁ, বারে অথবা কলামে লিখতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা 3D কলাম নিতে পারি, হ্যাঁ। আমাদের ওই তথ্য কিন্তু চেঞ্জ হবে না, শুধু পাই চার্টের ডিজাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে দেখো ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সব পার্সেন্টেজ ঠিকই আছে। আমরা অন্য একটা ডিজাইনও এভাবে নিতে পারি কিন্তু 3D। আমরা আবার সেইখানে আগের পূর্বের অবস্থায় ফিরে গেলাম, দেখো। তাহলে এভাবে আমরা বিভিন্ন পাই চার্ট চেঞ্জ করতে পারি।